আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসেন আজকে একজন বুদ্ধিমান নারীর কাহিনী আপনাদের বলি। উনি হচ্ছে বরগুনার মেয়ে। এই মেয়েটা তার স্বামী সরকারি চাকরিজীবী, সে তাকে বাদ দিয়ে প্রেমিকের সাথে বিভিন্ন ঘটনা ঘটায়, শারীরিকভাবে সম্পর্ক তৈরি করে। শুধু তাই না, ছেলে তাকে বিয়ে করবে এই জন্য তার কাছ থেকে প্রচুর পরিমাণ টাকাও নিয়েছে। এক পর্যায়ে ছেলে নাকি তাকে কোরআন শরীফ ধরে বলেছে তাকে বিয়ে করবে, কিন্তু একটা সময় পর ছেলে তাকে বিয়ে না করায় সে ছেলেদের পরিবারে আসছে। সেখান থেকে ছেলেটা মিসিং। তাহলে তার এক পাশ গেল, এই পাশটাও গেল। সে মামলা করেছে, এলাকায় তার মান সম্মান নষ্ট, পরিবারের মান সম্মান নষ্ট। সে অনেক কথা বলেছে মিডিয়ার সামনে এসে। এখন আমার কথা হলো, উনি এতগুলা কথা বলতে পারে, তাহলে এই কথাগুলো কি উনি চিন্তা করতে পারে নাই যে যখন সে তার স্বামীকে ছেড়ে আসছে তার একটা অভিশাপকে তার সাথে থাকবে না, এবং যার কাছে যাচ্ছে সে কি তাকে সারা জীবন এভাবেই রাখবে? তখন তার মনে হয় না যে ফ্যামিলি মান সম্মান কোথায় ছিল বা কোথায় থাকবে। এখন তার মনে হচ্ছে যে ফ্যামিলি মান সম্মানের জন্য তাকে নিজের ঘরে বন্দি হয়ে যেতে হবে। হ্যাঁ, আমি শুধু মেয়েটার একা দোষ দেবো না, ছেলেটারও দোষ আছে। আপনি একটা বিবাহিত মেয়ের পিছনে কী করেন? এত লোভ থাকবে কেন? নিজে অর্থ কি উপার্জন করা যায় না যে আরেকজনকে পটিয়ে? এখনকার মেয়েরাও বোকা, ছেলেরাও আমি বুঝতে পারি না কি করছে। মানে আমি মনে করি কি, বিয়ের পরে এই ধরনের চিন্তা ভাবনা থেকে একটু দূরে থাকা উচিত। আর কত সংসার শুরু করেছেন, সংসার নিয়ে থাকেন। সুখ দুঃখ সব জায়গায় আছে। স্বামীকে ছেড়ে এখানে কি আপনি ভালো আছেন? এখানে কি সম্মান আপনার বাড়ছে? পরিবারের সম্মান বাড়াইতে পারছেন? না খুব চারপাশে খুব ভালো অবস্থা তৈরি হয়েছে। উনি থানায় মামলা করেছে, ছেলেটা তাকে বলছে তাকে ফাঁসানোর জন্য চেষ্টা করা হচ্ছে। কাজেই আমি মনে করি এখন থেকে সবার একটু সচেতন হওয়া উচিত। প্রত্যেকটা কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করে করবেন। তারপরে চিন্তা করার পর তারপরে এইটুকু আবার একটু চিন্তা করবেন যে এর যে প্রতিক্রিয়া সেটা কী হতে পারে, আমি যে ডিসিশনটা নিচ্ছি। কাজে উল্টাপাল্টা ডিসিশন নিজেরাও করবেন না, পরিবারকেও হুমকির মধ্যে ফেলবেন না, এবং মানসিকভাবে সুস্থ হওয়ার চেষ্টা করেন, এবং এইসব আজে বাজে অবস্থান বা এইসব আজে বাজে চিন্তা থেকে দূরে থাকবেন। আমি মনে করি সবাই ভালো থাকবেন। আমি মনে করি সবাই আমার সাথে একমত হবেন। কমেন্ট অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।